সরি, আমি রাগে তোমার গায়ে হাত দিছি, আর কখনো হবে না। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আচ্ছা তোরে না হাঁটলে মামলা তুলবি না তুই কস বের করে রাস্তায় ঘুরে তাকে কিভাবে দর্শন হয়। আরে মাদারবোর্ড, এখন আমারও ইচ্ছা করতেছে তোর মতো মারে ডাকতে, কারণ আমার মার কাছে শুনতে হবে যে এই দুনিয়াতে আমি আসলাম কি করতে। এখন মনে হইতেছে দুনিয়াতে কিছু করতেই পারলাম না, আইসা গেছি ফাইসা। তবে একটা জিনিস খুব ভালো মতো পারছি, সেটা হলো তোর মার নাটক দেখা নিয়মিত গেছি হাইসা। 2 দিন পর তোদের মা ছেলে ঠাপাঠাপি দেখা মানুষ কিছু বুঝুক আর না বুঝুক, এটা ঠিকই বুঝছে যে তোর লাইলা আমার ফাঁকা হয়ে গেছে পুছি। নিয়মিত ঠাপাঠাপি করার পরে তোর লাইলা মা খুশি হইলেও তুই হইস না খুশি। আসলে দোষটা তোর না, 1 গ্লাস পানির ভিতর যদি একটা সুই ফেলা হয় তাহলে সেই পানির কোনো পরিবর্তনই লক্ষ্য করা যাবে না। যেমনই তুই ব্যতীত তোর লাইলা মারে অন্য কেউ যদি ঠাপায় তাহলেও সে আগের মতো ফিল পাবে না। তবে তোর মা ফিল পাক আর না পাক, এই ভিডিওটা দেখার পর তুই কিন্তু ফিল পাবি। ইনবক্সে আইসে আবার ঘ্যানর করিস না যে ভিডিওটা ডিলিট করেন, এইটা হলো আমার দাবি। তবে তোর দাবি তো আর আমি রাখতে পারবো না, দাবি রাখতে পারবে লাইলা ভাবি। কথা শুনে আবার বদদোয়া দিতে পারো যে তুই হাইপার শেষ হয়ে যাবি। তবে বদদোয়া দেওয়ার আগে একটা কথা মনে রাখিস, আমার প্রয়োজন নাই হেটার্সদের ছায়ার। আর তুই যদি আমাকে না চিনে থাকিস তোর মা লাইলাকে যে জিগাইস হু ইজ হাইপার অন ফায়ার। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ রিয়াদ এন্ড ওয়েলকাম টু হাইপার অন ফায়ার। তো কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো গাইস, নতুন পেজ নতুন মানুষ, তো এই জন্য তোমাদের অনেক বেশি ভালোবাসা লাগবে, যার কারণে পেজটা ফলো দিয়ে ভিডিওটিতে একটা রিয়াক্ট করে দিও। আই হাই, কার ভিডিওতে যেন আমি দেখছিলাম যে গ্রামের চাস্তো মেলায় যায় নাচতো। তাহলে এর মূল রিজন হলো এইটাই যে তোরে দেখাই মনে হয় সে মেবি এই কথাটাই বলছিল। তবে ভাই আমার সাদা মনে কোনো কাদা নাই, আর আমার দাদাও বাইচে নাই যে আমি তার কাছে প্রশ্নটা করব। তবে তোর কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে ভাই, তোর সব জায়গায় কেন ওল্ড কেন ভাই? ওল্ড কেন এটা আমার একটু বুঝা, যে সব জায়গায় কেন ওল্ড ভাই? তোর মতো বলাপান এখন খাই বেড়াবে পুরি, তা না তুই এখন সেই বয়সে খাই বেড়াইতেছিস বুড়ি। ও সরি, আমি তো ভুলেই গেছিলাম তুই যে টিকটকার, তোর মাথায় বুদ্ধি থাকে না, বুদ্ধি থাকে তোর পুটকিতে। হোটেলে গিয়ে ওয়েটারকে বলস তাজা মাছ রাইখা শুটকি দে। তবে তোদের মতো মাদারবোর্ড টিকটকারদের মাথায় মাল যাবে বা কি করে? নিজের থেকে উপরে যেটুকু ওঠে সেইটুকু তো পরেই যায় টিপ কল দিয়ে। আগে তো বুঝি নাই আমি যৌবনের কি জ্বালা, হাউস কইরা কেন খাইলাম দুধ ভাতার কলা। আর্টিস্টকে দেখে মনে হইতে পারে যে আর্টিস্ট নতুন খেলোয়াড়, যার কারণে দাগ দুগ বসাই দিছে। ব্যাপারটা তা না, আর্টিস্ট তার থেকেও বেশি পুরনো খেলোয়াড়, যার কারণে সে প্রমাণ রেখে দিছে। তোমরা এখন ভাবতে পারো যে এইটুকু বুদ্ধি সে কিভাবে পেলো। আসলে টিকটকারদের মাথায় তো এইটুকু বুদ্ধি নাই, সে আসলে মূলত ওই আলভির সাথে ছিল, যার কারণে তার মাথায় এইটুকু বুদ্ধি আসছে। তবে প্রমাণ রাখতে গিয়েই কিন্তু দুজনে নিজেদের জালেই ফাঁসছে। কপাল ভালো আমরা গরিব মানুষ, তাই আম্মু ছোটবেলা ফ্যান খাওয়াইছে সুজি না। সস্তা হইতে পারি তবে ভার্জিন ছাড়া চুদি না। যাই হোক ভাই, এদেরকে নিয়ে আর বেশি কোনো কথা বলতে চাই না, এরা সমাজের সস্তা নোংরা, যাদেরকে আর বেশি অ্যাটেনশন দিতে চাই না। তবে এই সব মাদারচোদদের মাথায় আর কোনো সময় মাল উঠবে না, এটা আমার বোঝা শেষ। 2 দিন পরে দেখ বাবার মা ছেলে একসাথে হয়ে ভিডিও বানাইতেছে বেশ। কুকুরের লেজ নাকি ঘি দিয়ে টানলেও সোজা হয় না, এটা শুনেছি অনেক আগে। পচা মাংস নাকি আরো বেশি পচিয়ে খেতে ভালোবাসে বাঘে। আয় হাই, হুট করে আমার কারেন্ট চলে গেল, মনে হয় চলে গেছে ফেস। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।